কত মানুষের চোখের জল ফেলাবে তুমি? হ্যাঁ, আর কত অভিশাপ কুড়াবে? দিদি ভাই তুমি কেঁদো না, শাক শাক শাক, কেঁদো না কেঁদো না। এই রাক্ষসীটা দিদি ভাইকে কাঁদিয়ে ছাড়লো। দিদির মুখে মুখে একদম কথা হবে না। মুখে মুখে কথা হবে না। আসলে দিদি আমরা ম্যাডাম আছে তো, দিদির ওপর গলা চড়িয়ে কেউ কথা এই হ্যাপি, একদম চুপ, একদম চুপ করে থাকো। তোমার ম্যাডাম আজ থেকে 5 বছর আগে এই বাড়ির সম্পত্তি হাতানোর ধান্দায় অনেক খারাপ কাজ করেছে। আজ তার বিচার হবে। তুমি যদি মুখ খোলো তাহলে কিন্তু এবার আমার হাত চলবে। এই কি বলছিস তুই? কি বলছিস? হ্যাঁ, ভালো হবে না দেব, ভালো হবে না বলে দিচ্ছি। খারাপের এখনো কিছু দেখোইনি তুমি। তাই বুঝি পার্বতী ফিরে এসেছে বলে কি ভাবছিস বলতো? তোরা তোরা সবাই মিলে ঘোট পাকাবি আমার বিরুদ্ধে, আমাকে আমার ক্ষমতা থেকে সরিয়ে দিবি। ভুল ভাবছিস তুই, খুব ভুল ভাবছিস। আমার ক্ষমতা তোরা কেউ কেড়ে নিতে পারবি না। আমার ক্ষমতা না এই শব্দ মুঠিতে বদ্ধ আছে। এই মুঠো খোলার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আরে পার্বতী এ তো পক্কা। কি ইনসিকিউর তুমি মা, এত ইনসিকিউরিটি। আর হবে নাই বা কেন? দেখো, যে চোর, যে চুরি করে সে তো নিজে খুব ভালো মতো জানে না যে সে চোর। মুখ সামলে কথা বল পার্বতী। ওরে বাবারে, কান একেবারে ঝালাপালা হয়ে গেল। আচ্ছা, একটা কথা আছে না যে পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে। সেটাই হয়েছে তখন। না, আমি তো ইন জেনারেল বলেছি, তুমি কথাটা কেন কানে নিলে? আসলে কি বলতো, আমরা সবাই জানি যে তুমি সেই দিনকে ইচ্ছে করে আমাকে কালিমালিপ্ত করছো। তুমি আমার গায়ে কাদা ছিটিয়েছিলে, মিথ্যে কথা বলেছিলে সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। একদম ঠিক। সম্পত্তি জবরদখল করে বসে আছে, আর কোথা থেকে একটা গুরুদেবকে জুটিয়েছে। তার পা ধোয়ানো চলছে। নৃসিংহদেবের বর্ষপূর্তিতে তাকে একটা জল পাতাসা পর্যন্ত দেওয়া হয়নি, একটা প্রদীপ পর্যন্ত জ্বালানো হয়নি। কি, নৃসিংহদেবের বর্ষপূর্তিতে পুজো করা হয়নি? जय नृसिंह श्री नृसिंह जय 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 श्री नृसिंह उग्रं वीरं ভাগ্যিস আমি সেদিনকে নৃসিংহদেবের পুজোর আয়োজন করেছিলাম। আসলে আমি যেখানে ছিলাম সেখানে ওই ছোট করে ফুল মিষ্টি দিয়ে আমি পুজো করেছিলাম। দিয়েছিস মা? তুই দিয়েছিলি? খুব ভালো করেছিস মা, খুব ভালো করেছিস। অথচ দেখ, যে বাড়িতে নৃসিংহদেব প্রতিষ্ঠিত সে বাড়িতে নৃসিংহদেবের পুজো হয় না, পুজো হয় গুরুদেবের। আজ নৃসিংহদেবের পুজো হবে। আমি তোকে থেমে যেতে বলেছি পার্বতী, এটা গুরুদেবের ধ্যানের সময়, থেমে যা। আমি কিন্তু থামতে বলছি সবাইকে, আমার কথাটা কানে যাচ্ছে না তোমাদের? এই মোৎসব এক্ষুনি এই মুহূর্তে বন্ধ করো তোমরা। আমি ভোলে বাবার ভক্ত, নৃসিংহদেব ছাড়া অন্য কোনো বাবাকে আমি মানি না। আরো একবার নৃসিংহদেবের পুজো করে সেটাই প্রমাণ করলাম। নৃসিংহদেবের আশীর্বাদে যেন এই বাড়িটা আবার আগের মতো হয়ে ওঠে, আবার যেন এই বাড়ি পবিত্র হয়ে যায় নৃসিংহদেবের আশীর্বাদে। সব অন্ধকার কেটে যেন আলোকিত হয়ে যায়।
জয় নৃসিংহা শ্রী নৃসিংহা, জয় নৃসিংহা শ্রী নৃসিংহা, জয় নৃসিংহা শ্রী নৃসিংহা। জয় নৃসিংহা শ্রী নৃসিংহা। এই! হয়েছে তোদের পুজো শেষ? অনেক সাহস বেড়ে গেছে তোর পার্বতী, হ্যাঁ? আমার নিষেধ অমান্য করে তুই নৃসিংহদেবের পুজো করবি, মুখে মুখে কথা বলছিস। ভালো করে শুনে রাখ একটা কথা, এখন এই মুহূর্তে আমি গুরুদেবের সঙ্গে ধ্যানে বসবো, আর যেন এখানে টু শব্দটিও না হয়। আর এই যে আমি ফিরে আসব, তারপর যেন তোকে এই বাড়িতে না দেখি, মনে থাকবে কথাটা? তুই কিছু বললি না কেন? এই সম্পত্তি তোর, মা তোকে এই সম্পত্তি লিখে দিয়ে গেছে, তুই ফেরত চাইলি না কেন এই সম্পত্তিটা? পার্বতী, সত্যি তো এই সব কিছুই তো তোর, বল সব কিছু তোর। তুই কাকিমার হাত থেকে আবার সব নিজের হাতে নিয়ে নে। আমরা এই অত্যাচার আর সহ্য করতে পারছি না, আমাদের মুক্তি দে প্লিজ, আমাদের পরিত্রাণ দে। এটাই পরিত্রাণের একমাত্র উপায়। পার্বতী যদি সমস্ত সম্পত্তি বুঝে নেয়, এবারই সব সম্পত্তি যদি পার্বতী নিজের নামে করে নেয়, তাহলে না থাক, তখন আবার তোমাদের মালিক অন্য একজন হয়ে যাবে। এই মালিককে তোমরা বিশ্বাস করতে পারো, কিন্তু আমি কিন্তু বিন্দু মাত্র বিশ্বাস করি না। দেখো কবে আবার সবকিছু ফেলে টেলে পালিয়ে চলে যায়, তখন আবার আমরা নতুন করে ফ্যাসাদে পড়বো, তাই না? একদম পপ, একটা কথা বলবি না তুই, পার্বতীকে নিয়ে একটা কথা বলবি না। এই পার্বতী ওর কথা কিছু মনে করিস না, ও না তাল কেটে গেছে, এটা এরকম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পারো। এই 5 বছর আমি তোকে দেখে রাখলাম, যেই পার্বতী এলো তুই দল বদলে নিলি। চুপ করতে, পার্বতী ভালো, একদম ঠিক বলেছিস, একদম পার্বতী থাকবে, কি মজা। লাজে খেলাচ্ছে, আমাকে লাজে খেলাচ্ছে, হ্যাঁ? ভাবছে ওকে আমি ভয় পেয়ে চলবো, আমি দিশেহারা হয়ে ওর কাছে হার মেনে নেবো। জানে না, জানে না আমি কত ভয়ঙ্কর, আমি আগুনের থেকেও বেশি ভয়ঙ্কর। আমি চারদিক পুড়িয়ে একেবারে ছারখার করে দিতে পারি। জল জল জলের থেকেও বেশি শক্তিশালী আমি। একুল ওকুল দুকুল একেবারে ভাসিয়ে নিয়ে চলে যাব, বুঝতেই পারবি। কেন বুঝিসনি? বুঝিসনি তুই যে আমি জলের থেকেও কিরকম ভয়ঙ্কর? তোর জীবনটা কিভাবে এলোমেলো করে দিয়েছে আমি, হ্যাঁ? 5-5টা বছর, তোর জীবনের 5-5টা বছর তোকে এই বাড়ির বাইরে কাটাতে হয়েছে, তারপরেও তুই বুঝিসনি এই বাড়ির প্রত্যেকের জীবন আমি ছাড়খাড় করে দিয়েছি। এবারও এমন ঝাপটা মারবো না, একেবারে কে কোথায় গিয়ে ছিটকা পড়বি টেরও পাবি না। বিদ্যুৎ বিদ্যুৎ বাজের থেকেও বেশি বিদ্যুৎ ধারণ করি আমি। একবার কি মাথায় আঘাত করবো, তোর জীবনের সমস্ত রস এক নিমেষে শুষে নেবো। পার্বতীকে আমি সাফ বলে দিয়েছি গুরুদেব, বলে দিয়েছি এই বাড়ির সম্পত্তি সব সব আমার, ওকে ওকে এই বাড়িতে রাখার কোনো দরকার নেই। ও খুব শয়তান, খুব হাড়বজ্জাত মেয়ে একটা, ওকে প্রতিপদে ও আক্রমণ করবে আর আমি সেটা সহ্য করবো। আমাকে আঘাত করার জন্য ছুটিতে শান দিচ্ছে গুরুদেব, দেখলেন না? নৃসিংহদেবের পুজো দিয়ে শুরু করেছে। আমি 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 রাখবো না, এই বাড়ি থেকে ওকে দূর করে দেবো, দূর করে দেবো, দূর করে দেবো। মূর্খ, এই জন্যেই আমি শত্রুকে কাছাকাছি রাখার কথা বলেছিলাম, যাতে ঠিক সময় মতো তুই কোপ মারতে পারিস। পূর্বামা, বড় খেলোয়াড় হতে গেলে না মাথাটা ঠান্ডা রাখতে হয়, ধৈর্য ধর, শান্ত হয়ে ধৈর্য ধর। দেখ না পার্বতী কি বলতে পারে না পারে, তারপর প্রয়োজন হলে সরিয়ে দেব। মানে মার্ডার? মৃত্যু ছাড়া কি মেরে ফেলা যায় না? আমি আবারও বলছি,
চুপ করে অপেক্ষা কর। শুধু দেখ, শুধু দেখ পিপিলিকার পাখা গজিয়ে কত দূর উঠতে পারে।